ব্যাপী জনকল্যাণ শিবির চলছে, সারা রাজ্যে চলছে এবং নৈহাটির 4টে জায়গায় নহবত, নেতাজি ভবন এবং বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম ও পৌর প্রাঙ্গণ নৈহাটি পৌরসভায়। তা এই 4 দিন ব্যাপী যে চলছে বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হচ্ছে, সেই অন্নপূর্ণা যোজনার থেকে আরম্ভ করে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, অনেক রকম পরিষেবা দেওয়া হচ্ছে। তা এই বিষয়ে কতটা সুলভ হলো বা স্বাস্থ্য করছে সেটা মানুষ পরিষেবা দেওয়ার জন্যই আমরা এসেছি। মানুষ পরিষেবা পাবে। 3 দিন ছিল, 1 দিন বৃদ্ধি করা হয়েছে। 4 দিন 4 জায়গায় আমাদের নৈহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে হচ্ছে এই পরিষেবা প্রদানের জনকল্যাণ শিবির। এই শিবিরে মানুষ অত্যন্ত ভালোভাবে পরিষেবা পাচ্ছে এবং মানুষকে আরও যেই যোজনাগুলো সম্বন্ধে এতদিন মানুষ জানতো না বা যেই যোজনাগুলো অ্যাপ্লাই করা ছিল না, সেগুলোও কিন্তু এই শিবিরের মাধ্যম দিয়ে মানুষের কাছে উপলব্ধ হচ্ছে। তার ফলে মানুষ উপকৃত হচ্ছে, আমরা মানুষের কাছে পাচ্ছি। স্বাস্থ্যসাথীর ব্যাপারেও তো আজকে প্রচুর ভিড় হয়েছে। যারা ওই যে ওইটা কী হবে, এটা যাদের স্বাস্থ্যসাথী আছে আর কি, স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান, হ্যাঁ, এবং সরকারি নির্দেশ অনুসারে যেভাবে নির্দেশিত রয়েছে সরকারিভাবে সেইভাবে প্রত্যেকটা কাজ হবে। প্রত্যেক যাদের আছে স্বাস্থ্যসাথী তারাও পাবে, সেখান থেকে ট্রান্সফার হয়ে যাবে আয়ুষ্মান। আর যাদের নেই তারা নতুন। আচ্ছা, আর কী কী পরিষেবা মানুষ বেশি পেল, এর মধ্যে সবথেকে আপনার দৃষ্টি আকর্ষণ কোনটা করবেন? আমার যেটা মনে হয়েছে, পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম আকস্মিক ভীষণ বেশি। সেখানে সৌর ঘর অর্থাৎ যে সোলার প্যানেলের বিষয়টা, এটা যেমন এলো অন্নপূর্ণা যোজনার অনেক বিষয় খুঁটিনাটি জানতে পারলো মানুষ, আয়ুষ্মান ভারত জানতে পারলো, বিশ্বকর্মা যোজনা জানতে পারলো, অনেকগুলো আমাদের যোজনা এক্ষেত্রে কাজ করছে। সেগুলো সম্বন্ধে মানুষ আগে জানতো না বা জানতে দেওয়া হয়নি। সেই যোজনাগুলোর যেন লাভ পায় তার জন্য আমাদের এই ক্যাম্প, এবং সেইভাবে যেন মানুষ এনরোল করতে পারে নিজেরা, সেটাই ব্যবস্থা করা। সারা রাজ্যে তো চলছে এই জনকল্যাণ শিবির। কতটা সুফল পেল জনগণ আর কি রাজ্যে? তো এইগুলোর জন্য অন্যান্য জায়গায় একবার এই দপ্তর থেকে ওই দপ্তর করতো, তার থেকে বড় এক জায়গায় হয়ে যাওয়াতে মানুষের অনেক সুবিধা হলো সেই বিষয়টাকে বুঝে নিতে এবং তার নির্দিষ্ট যোজনায় নিজের নাম এনরোল করতে। আপনার নামটা বলবেন ম্যাডাম? শর্মিষ্ঠা দে। দিদি বলেছে, তারপরে আপনি নৈহাটি পৌরসভা প্রাঙ্গণে জনকল্যাণ শিবিরের শেষ দিনেও উপচে পড়া সাধারণ মানুষের পরিষেবায় বহু বিজেপি কর্মী সহ পৌর কর্মচারীরাও পরিষেবা দিলেন সন্ধ্যা পর্যন্ত। জনকল্যাণ শিবির সম্পর্কে বিজেপি নেতৃত্ব কর্মীরা কী বললেন শুনে নিন আরবান টাইমসে জনপ্রিয় পোর্টাল চ্যানেলে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। কেমন আছেন? ভালো আছেন? কাজ চলছে তো? গিয়ে এই ক্যাম্পে এসেছেন, ক্যাম্পে কোনো কাজ হলো না? কি বিষয়ে এসেছিলেন? আপনার কি দরকার সেটা? সোলার ল্যাম্পের ব্যাপারে। কাজ হচ্ছে তো ভালো? কিরকম হচ্ছে কাজ? কাজ সকাল থেকে বসছো? খুব সকাল সকাল চলে এসছো? আচ্ছা, এই আপনি কখন থেকে এসছেন? আপনি তো কাজে মন দিয়ে এত কাজই করে যাচ্ছেন। হ্যাঁ, কি মনে হচ্ছে? সুস্থভাবে কাজ হচ্ছে? সুস্থভাবে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, সহযোগিতা করতে লোকজন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার নাম তো তাপস কুমার? আমার নাম তাপস কুমার বিশ্বাস।
এই কাজ কেমন চলছে? চলছে ভালো? সকাল কটা থেকে বসেছো? 10টার আগে থেকে? আপনিও তাই সকাল 10টা থেকেই? তিনটেই রিসিভ করতে হবে বললো তো, কুপনগুলো এনেছো তিনটেই, প্রত্যেকটা আলাদা আলাদা যেরকম এটা আমারটা এই আপনি কখন এসছেন? আধ ঘন্টা। কি নেবেন? কি পরিষেবা? বয়স্ক ভাতা, আয়ুষ্মান। আয়ুষ্মান আর বয়স্ক ভাতা এই দুটোই লাগবে। এই কাজ কেমন চলছে? হ্যাঁ কেমন চলছে? এই দিদি ভাই কাজ কেমন চলছে? হ্যাঁ দম ফেলার টাইম, সকাল থেকে দম ফেলার টাইম নেই। হ্যাঁ এইটাই তো চাইছিল সবাই, জল খাবার টাইম। জল খাওয়ার টাইম নেই। এইটাই তো সবাই চাইছিল যাতে জল খাওয়ার টাইমটা না থাকে। দিন ধরে চলছে নৈহাটির বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবির। নহবত এবং নেতাজি ভবন, বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম এবং নৈহাটি পৌর প্রাঙ্গণ 4 দিন ধরে চলছে। এবং আপনাকে দেখছি যে 4 দিন ধরেই আপনি এখানে আসছেন এবং সহযোগিতা করছেন পার্টির তরফ থেকে। আপনার কেমন উপলব্ধি করছেন বলুন, কীভাবে সহযোগিতা করছেন? মানুষের জন্য কাজ করতে সবসময় ভালো, ঠিক আছে। আমরা বিরোধী হয়েও কাজ করেছি মানুষের জন্য, এখন শাসক দলে আমরা রয়েছি, সরকারে রয়েছি, আমরা এখনো কাজ করব। আজ পর্যন্ত নৈহাটি পৌরসভায় আমরা 16,200 মানুষ যারা এই ক্যাম্পে এসেছেন নানা রকম সুবিধা অসুবিধা নিয়ে, সেইগুলোকে আমরা একটা ঠিকঠাক করার চেষ্টা করেছি। প্রায় 16,200 মানুষ। তবে এইটা কি কদিন চলতে পারে? এটা তো লোক তো প্রচুর হচ্ছে, মানে লোকের তো কম নেই বা ঘাটতি হচ্ছে না। তো এইটা যতদিন চলবে ততদিন আপনারা সহযোগিতা থাকবে। দেখুন, আজকে অবধি তো ক্যাম্পের লাস্ট ডেট, আজকে অবধি ক্যাম্প হচ্ছে। এবার এমনি পৌরসভার কাজ মানুষের সেবার জন্য আমরা 24 ঘন্টা আছি। মানুষের সেবা যে 24 ঘন্টা আছে। আপনার নামটা একটু বললে ভালো হয়। মৌসুমি বাবু। মৌসুমি বাউল, বিজেপি নেত্রী, তাই তো? কি পরিষেবা নিতে এসছেন? আয়ুষ্মান না নেওয়া হয়ে গেছে ফর্ম? তো রেশন কার্ডটা নিয়েছেন নাকি? লাইনে দাঁড়িয়েছেন? কোথায় লাইন? ও অনেক ভিড়। আর আয়ুষ্মান ছাড়া আর কোনো লাগবে না কিছু? দেখি একটু দাদা, একটু দেখি। একজনকে পাঠিয়ে দে, কাউকে একজনকে অনুষ্ঠান লেট হয়ে আমি কাউকে একজনকে পাঠিয়ে দে দাদা। দারুণ গতিতে কাজ চলছে গো। আরে বাবা, এই তো দারুণ গতিতে কাজ চলছে।
বলছি আজকে যে এইখানে যে আজকে যে 4 দিন ব্যাপী যে চলছে এই জনকল্যাণ শিবির, আজকে নিয়ে 4 দিন ব্যাপী, এবং প্রত্যেক দিন তো আপনি আসছেন এখানে এবং সহযোগিতার কিছু না কিছু হাত বাড়াচ্ছেন, কি বলবেন কতটা সার্থক হচ্ছে? ভীষণ সারা, হ্যাঁ, বলুন মানুষের কিভাবে? হ্যাঁ, ভীষণ সারা। মানুষ নতুন সরকার পরিবর্তন হওয়ার পরে মানুষের মনে প্রচুর উদ্দীপনা। যে স্কিমগুলো এতদিন এই বিগত সরকার যেভাবে আটকে রেখেছিল, আয়ুষ্মান যোজনা থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ছিল সেগুলো জানেন, এরা ইচ্ছা করে মানুষকে সুবিধাগুলো পাইয়ে দেওয়ার জন্য কোনো উদ্যোগী হয়নি, এরা বন্ধ করে রেখেছিল। এরা চায় না মানুষের ভালো হোক। তাই আজকে মানুষ যখন সরকারের পরিবর্তন হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এগিয়ে এসছে। মানুষ আজকে আসছেন, তাদের প্রচুর অনেক রকম প্রশ্ন আছে, তারা জিজ্ঞেস করছেন, আমরা সেগুলোকে অ্যাড্রেস করছি, তাদের উত্তর দিচ্ছি। মানুষকে আমরা আজকে সহযোগিতা করছি, তাদেরকে আমরা যে সমস্ত আজকে যে বিভিন্ন প্রকল্প, সামাজিক প্রকল্পগুলো আছে সেগুলোকে আমরা তাদেরকে সহযোগিতা করছি, এবং আমরা তাদেরকে যাতে এই সহযোগিতাগুলো দিয়ে তাদেরকে আজকে সমস্ত স্কিমগুলোকে পাইয়ে দেওয়া যায়, আমরা সেই ব্যবস্থায় আমরা ব্রত হয়েছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের নৈহাটি বিধানসভার সম্মানীয় বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে আজকের এই 4 দিন ব্যাপী যে ক্যাম্প চলছে, 4টি ক্যাম্প নৈহাটিতে বিধানসভায় চলছে। আপনারা জানেন নৈহাটি পৌর অঞ্চলে, গ্রামীণে আলাদা করে হচ্ছে, সেখানে ভীষণ সাড়া এবং মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে। আজকে তারা খুব আজকে যত মানুষের চাহিদা, প্রত্যেক মানুষ কি এখান থেকে সব কিছু পাবে? এই আমি আপনাকে একটা তথ্য দিই, আপাতত প্রায় 16,000-এর ওপরে অ্যাপ্লিকেশান গতকাল পর্যন্ত এখন অবধি জমা হয়েছে। বুঝতেই পারছেন, আরও আজকে কিছু জমা পড়ছে, তো এখানে আরও সংখ্যাটা বাড়বে। তো এই যে মানুষের মধ্যে যে উদ্দীপনা, মানুষ যে আজকে চাইছেন, তা সমস্ত প্রকল্পগুলো আমরা যেখান থেকে সঠিক লোকের কাছে যাতে সঠিকভাবে পৌঁছায়, দুর্নীতিমুক্ত সরকার করব। আবাস যোজনা বন্ধ করে রেখেছিল, যেটাকে বাংলার বাড়ি নাম দিয়েছিল, যেটা নিয়ে সবথেকে বড় দুর্নীতি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই প্রধানমন্ত্রীর আবাস যোজনা আমরা আবার শুরু করেছি, এখান থেকে আমরা ফর্ম দিচ্ছি। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আমাদের যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তাদের জন্য সমস্ত ভাতা যেগুলো বা সাম্মানিক যেগুলো আছেন, এবং আয়ুষ্মান যোজনা, তারপরে অন্নপূর্ণা ভাণ্ডার, সমস্ত কিছু কাজ এই আমাদের জনকল্যাণ শিবির থেকে হচ্ছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুরঞ্জন সেনগুপ্ত, আমি এই বিধানসভা কর্মী। আচ্ছা, আমি একটা নতুন জিনিস দেখছি যে দিদিমণি এই সকাল থেকে এখানে দুপুরের এই রোদে জল বিতরণ করছে বাতাসা দিয়ে প্রত্যেকের ক্যাম্পের মধ্যে বহু মানুষকে, এবং গেটে, রাস্তার গেটেতেও প্রত্যেক মানুষকে দিচ্ছে। কি আপনার ভাবনাটা এবং কি করে উদ্যোগটা এত নিচ্ছে সকাল থেকে? এই গরমের মধ্যে এত ভিড়, হ্যাঁ, এত কষ্ট করে মানুষ দূর দূরান্ত থেকে আসছে, আর গরমে আমার মনে হয় সব থেকে তৃষ্ণা, গলা শুকিয়ে যাওয়ার গরম, আমার মনে হয় জল বাতাসের উপরে কিছু হয়। কিন্তু এত এনার্জি পাচ্ছেন কি করে? মানে সবই রামের ঠিক আছে, এই কি বলবে বলো? এটা ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এটা হচ্ছে। একটাই বাণী, মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করবো, মানুষের পাশে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করবো। এটাই আমাদের সংস্কৃতি। ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। তাই আজকে এরাই আমাদের আজকে কর্মীরা, আজকে নারী শক্তিরা নেমেছে, মানুষের পরিষেবা দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। এটাই আমাদের, আপনারা প্রধানমন্ত্রীর আগে আমাদের সংস্কৃতি, এটাই আমরা কীভাবে। কি নাম আপনার? আপনাদেরকে জানি 1 তারিখে আপনার নাম কি? কৃষ্ণেন্দু ঘোষ, মোড় সম্ভব যাবে। 1 তারিখে ফর্ম ফিল আপ করার পর দুদিকে টাকা ঢুকেছে, এটা প্রধানমন্ত্রী বলে সম্ভব। আচ্ছা, আপনার দিদিমণির নামটা বলবেন? আমার নাম হচ্ছে মৌমিতা দাস। হ্যাঁ, মৌমিতা দাস। কি দায়িত্বে আছেন? না, আমি কোনো দায়িত্ব নেই, আমি সাধারণ। মানে সারা জীবন হ্যাঁ, মানে হ্যাঁ, একদম দল করেই গেল। পাশে থাকতে চাই দলে। পাঠিয়ে দিলাম। যে আজকে এই যে অন্নপূর্ণা যোজনা, আজকে যে এই যে জনকল্যাণ শিবির সারা বাংলায় চলছে, আজকে শেষ দিন। নৈহাটিতেও এই পৌর প্রাঙ্গণের নিচে 4 দিন ধরে চললো, এবং নৈহাটির আরও অন্যান্য 3টে জায়গায় চলেছে। আপনারা এইখানেই ছিলেন 4 দিন ধরে, আপনারা সহযোগিতা করেছেন বহু মানুষকে। কতটা সাড়া পেয়েছেন বলেন? আমরা প্রতিটা মানুষকে আমরা চেষ্টা করেছি যাতে মোদিজির এই প্রকল্পগুলো, যেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার করে বলেছেন, প্রতিটা মানুষ যাতে
সব জানে সুবিধাগুলো পায় এবং প্রতিটা প্রকল্পের সুবিধা মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া হয় তার জন্য আমরা পৌর কর্মচারীদের সাথে নিজেরা বিজেপির কর্মী তারা সকলে মিলিত হয়ে যাতে মানুষ তাদের পরিষেবাগুলো পায় সেটার আমরা চেষ্টা করলাম এবং করে দিলাম। হয়তো সবার শেষ করতে পারা যায়নি, তবে অধিকাংশ মানুষই পরিষেবা থেকে পেয়ে গেল এবং আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই যে প্রয়াস, সেই প্রয়াসে আজকে বিকশিত বাংলার দিকে পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে এবং আমরা খুব উৎফুল্লিত। নামটা কি আপনার? আমার নাম সৌম্যসুব্রত চক্রবর্তী, আমি নৈহাটি মণ্ডল 2 এর দায়িত্ব আছে। বলুন, আপনি কি বলবেন? সারাদিন ধরে তো দেখতেই পাচ্ছি সকাল থেকে ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ। এই এখন এই মানে 4 দিন, আজ শেষ দিন, 4 দিন ধরে 4 দিন ধরে এইভাবে 8টা পর্যন্ত, 6টা 7টা 8টা পর্যন্ত আমরা কাজ করে চলেছি। সমানে হাজার হাজার লোকের ফর্ম ফিল আপ হয়েছে, স্যাটিসফাইড, এবং এখন কয়েকজন লোকের বাকি থাকতে পারে, কিন্তু সেটা পরে করে নেওয়া যাবে, সেটা অসুবিধা নেই। কিন্তু ম্যাক্সিমাম লোকেরই সমস্ত ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে সাকসেসফুল প্রোগ্রাম। একদম সাকসেসফুল। দাদা বলুন, কি বলবেন আপনি? আপনি তো বাইরেও যাচ্ছেন, ভেতরেও আসছেন, চারিদিকে ঘুরছেন, বলেন। যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির যে 54টি স্বপ্নের প্রকল্প, যে বিকশিত বাংলা করতে আমরা সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আপামর নৈহাটিবাসীর জন্য আমরা প্রকল্পগুলির সুবিধা যাতে তারা পায়, আমরা এখনও তার জন্য তাদের ফর্ম ফিল আপ করা হয়েছে, আমরা সেগুলো জমা দেওয়ার চেষ্টা করছি এবং সেগুলো জমা পড়বে। এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুবিধা যেগুলো আগে তারা পেতেন না, আয়ুষ্মান ভারত কার্ড আগে হতো না, তারপরে অনেকেরই যার প্রয়োজন ছিল আবাস যোজনার বাড়ি এবং যাদের প্রয়োজন ছিল বার্ধক্য ভাতা, তারা এতদিন পেতেন না। কিন্তু বর্তমান মানবিক সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ গরিব বঞ্চিত মানুষদের আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আয়ুষ্মান ভারত এবং সূর্য ঘর, উজ্জ্বলা যোজনা, এরকম প্রায় 54টি প্রকল্প আমরা আপামর বাংলার সাধারণ মানুষের কাছে তুলে ধরছি এবং আরও সুবিধা তারা পাবেন আগামী দিন, এই আশা রেখে আমরা এই কর্মকাণ্ড এখনও চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের শেষ দিন এবং নৈহাটিবাসীর কাছে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি, প্রচুর ভিড় ছিল এবং এই পৌরসভার সাধারণ কর্মচারীরাও ছিলেন এবং আমাদের সাথে আমাদের কর্মী ভাইরাও ছিলেন, আমাদের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা উপস্থিত ছিলেন। তারা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি এবং আমরা খুবই উৎফুল্ল যে আমরা মানুষকে তাদের পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছি। নামটা? আমার নাম কার্তিক ঘোষাল, নৈহাটি মণ্ডল 1-এর সম্পাদক। কি বলো, তুমি বলো। আমরা ভারতীয় জনতা পার্টি হয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করতে নেমেছি। সমস্ত মানুষের একটা উপকৃত হয় তার জন্য ব্যবস্থা করেছি, বিভিন্ন শিবিরে আমরা আয়োজিত করেছি। তো তার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার, তারপর মানুষের আবাস যোজনা এবং বিধবা ভাতা, তারপর মহিলাদের বার্ধক্য ভাতা, যোজনা, মনের ভাতা সর্বভাবে ব্যবস্থা করে মানুষের প্রচুর উপকারে সাহায্য করতে পেরেছি। এই দিয়ে আমরা খুবই আনন্দিত। পরিমাণে ভিড় হয়েছে, একটু পরিমাণে ভিড় হয়েছে এখানে, যার জন্য সবাই আমার কাজটা উপকৃত হয়েছে। কী নাম তোমার? আমার নাম মিষ্টি কুণ্ডু। মিষ্টি কুণ্ডু, আপনি কিছু বলবেন? সাইডেও সেবার কাজ চলছে, ফর্ম ফিল আপ চলছে এখনো পর্যন্ত। উজালা ফর্ম চলছে নাইটে, আমরা এটাও দেখালাম। সত্যম ইন্ডিয়ান সার্ভিস নৈহাটি। নৈহাটি।